রাডার বলছে আকাশ পুরোপুরি পরিষ্কার, কিন্তু মেঘের আড়ালে হয়তো ওত পেতে আছে কয়েক বিলিয়ন ডলারের কোনো স্টেলথ এয়ারক্রাফট। আধুনিক রেডার যাকে ধরতে ব্যর্থ, তাকে কি সাধারণ একটি টেলিস্কোপ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে শনাক্ত করা সম্ভব? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আকাশসীমা সুরক্ষায় একদল সাধারণ এয়ারক্রাফট স্পটে কিভাবে হিউম্যান রাডার হিসেবে অদৃশ্য শত্রুর সামনে দেওয়াল হয়ে দাঁড়াতে পারে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এয়ারোক্রাফট স্পটিং এখন আর কেবল আকাশপ্রেমীদের শখ নয়, বরং এটি আধুনিক ডিফেন্স এবং সার্ভেইলেন্স কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যখন প্রশ্ন আসে স্টেলথ এয়ারক্রাফট নিয়ে, যা রেডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল এবং বিশেষ জিওমেট্রিক ডিজাইনের কারণে প্রচলিত রেডার ব্যবস্থায় ধরা পড়ে না, তখন মানুষের চাক্ষুষ পর্যবেক্ষণ বা ভিজুয়াল ইন্টেলিজেন্স এক অনন্য সমাধান হিসেবে আবির্ভূত হয়। আকাশে বিমানের ইঞ্জিনের তাপ থেকে তৈরি হওয়া কন্ট্রেলস বা ধোঁয়ার রেখা দেখে একজন দক্ষ এয়ারক্রাফট স্পটার খুব সহজেই দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি শনাক্ত করতে পারেন। এই পদ্ধতিতে মূলত একজন মানুষ নিজেই একটি হিউম্যান রেডার হিসেবে কাজ করেন। তবে মানুষের চোখের সীমাবদ্ধতা দূর করতে এবং দূরবর্তী অবজেক্টকে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পোর্টেবল টেলিস্কোপ একটি বৈপ্লবিক হাতিয়ার। সাধারণ বানোকুলার্স এর তুলনায় এর উচ্চ ম্যাগনিফিকেশন ক্ষমতা অনেক দূর থেকে বিমানের বডি স্ট্রাকচার এবং পজিশন বুঝতে সাহায্য করে। বর্তমান যুগে এই পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও নিখুঁত করেছে এআই ট্র্যাকিং টেলিস্কোপ। এই উন্নত প্রযুক্তিতে বিশেষ সেন্সরস এবং অ্যালগরিদমস ব্যবহার করা হয় যা আকাশের যেকোনো মুভিং অবজেক্টকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। এই ধরনের সিস্টেমে লক্ষ্যবস্তুকে সারাক্ষণ ফোকাসে রাখা হয় এবং অটো ট্র্যাকিং ফিচারের মাধ্যমে লক্ষ্যবস্তু যেদিকেই যাক না কেন, টেলিস্কোপটি স্বয়ংক্রিয়ভাবে তার পিছু নেয়। এর ফলে স্টেলথ এয়ারক্রাফটের মতো হাই স্পিড টার্গেটগুলোকেও দীর্ঘক্ষণ ট্র্যাক করা এবং উন্নত মানের ইমেজ প্রসেসিং এর মাধ্যমে পরিষ্কার ভিডিও বা তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য, যেখানে বিলিয়ন ডলার খরচ করে আধুনিক রেডার সিস্টেম বা মিসাইল ডিফেন্স কেনা একটি বড় চ্যালেঞ্জ, সেখানে এই সাশ্রয়ী প্রযুক্তি আকাশসীমার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপকূলীয় এলাকা বা সীমান্ত অঞ্চলগুলোতে যদি প্রশিক্ষিত এয়ারক্রাফট স্পটারদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা হয় এবং তাদের হাতে এই এআই ইন্টিগ্রেটেড অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম পৌঁছে দেওয়া হয়, তবে এটি একটি কার্যকর ডিফেন্স শিল্ড হিসেবে কাজ করবে। এটি একটি সম্পূর্ণ প্যাসিভ পদ্ধতি, অর্থাৎ এখান থেকে কোনো রেডিও সিগন্যাল নির্গত হয় না, ফলে শত্রু দেশের স্টেলথ এয়ারক্রাফট বুঝতেই পারবে না যে তাদের গ্রাউন্ড থেকে মনিটর করা হচ্ছে। এই পর্যবেক্ষণের সাথে যদি অ্যাকুস্টিক সেন্সর বা শব্দতরঙ্গ শনাক্তকারী প্রযুক্তি এবং দ্রুত যোগাযোগের জন্য এনক্রিপ্টেড রেডিও কমিউনিকেশন যুক্ত করা যায়, তবে সীমিত সম্পদেও একটি নিশ্ছিদ্র নজরদারি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। প্রযুক্তির উৎকর্ষতা এবং মানুষের তীক্ষ্ণ দৃষ্টির এই মেলবন্ধনই ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষার সংজ্ঞাকে বদলে দিতে পারে। বন্ধুরা, আজকের এই তথ্যবহুল আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলের এমন আরও রোমাঞ্চকর ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ ভাইব অফ ঢাকার সাথে থাকার জন্য।